আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারির 13 তারিখ বাংলাদেশের জন্য অনেক স্পেশাল হইতে যাইতেছে। এই 13 তারিখে সূর্যই বলে দিবে বাংলাদেশের নেক্সট 5 বছর কেমন যাবে। এখন হোক সেটা বিএনপি, হোক সেটা জামাত, হোয়াট এভার। কিন্তু চিন্তা করে দেখেন এই 5 বছর কিন্তু যদি আপনারা ভুল কাজ করেন, হ্যাঁ, যারা বিএনপি সমর্থক আছে অনেকেই আমার ভিডিও দেখেন, এই ভুল কাজের মাসুল কিন্তু আপনাদেরকে নেক্সট 5 বছর না, এই 5 বছরের ঘানি নেক্সট জেনারেশন, কয় জেনারেশন টানতে হয় তার কোনো হিসাব নাই। এখন ধরেন সাপোজ আপনি বিএনপি রে ভোট দিলেন, বিএনপি ক্ষমতায় আসলো, এটা ভুলে গেছেন ক্ষমতা ছাড়া তারা কি কি করছে? হ্যাঁ, চাঁদাবাজি, জায়গায় জায়গায় চাঁদাবাজি পুরো দেশের মধ্যে, হ্যাঁ, মানুষের জমি দখল, কি করে নাই বিএনপি বলেন তো? তত্ত্বাবধায়ক সরকার একটু দুর্বল, আমরা জানি ইনি সরকার খুবই ভালো মানুষ, তত্ত্বাবধায়ক সরকার দুর্বল। সেই কারণে এই সাদেক হোসেন খোকার ছেলে ইসরা কি করলো, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে সে মেয়র হয়ে গেল, চেয়ার দখল করে ফেললো। এটাও একটা চাঁদাবাজির মধ্যে পড়ে না? সে জোর করে চেয়ার দখল করতে পারে, তার কি নির্বাচন হয়েছে? সে কিসের মেয়র হয়েছে আমাকে বলতে বুঝাইতে পারেন আপনারা? ইভেন চিন্তা করেন বাংলাদেশে লাস্ট 1.5 বছর থেকে এই 200-র উপরে মার্ডার হয়েছে। এই 91%, হ্যাঁ, এই মার্ডার করছে হচ্ছিল বিএনপির মানুষ। যেটা নিউজে আসছে সেটা আমার কথা না, আপনারা নিউজ গাইডা দেখেন। দেশের যত প্রবলেম হইতেছে পুরা দেশে, চাঁদাবাজি দুর্নীতি থেকে যা হইতেছে, হ্যাঁ, ঋণ খেলাপি, হ্যাঁ, এই যে সবগুলাই করতেছে বিএনপির মানুষ। তারা কিন্তু ক্ষমতায় নাই, কিন্তু তারা এগুলা করতেছে। তারপরে এই যে নির্বাচনটা হইতেছে, এত হাজার হাজার কোটি টাকা বিএনপি কোথায় পাইতেছে? সব দিতেছে বড় বড় ব্যবসায়ীরা, ইন্ডিয়া থেকে আসতেছে, আওয়ামী লীগ থেকে আসতেছে। কারণ আওয়ামী লীগের হাতে প্রচুর কাঁচা টাকা আছে, কাঁচা টাকা, যেটা এখন বিএনপি ইউজ করতে পারতেছে। কারণ আওয়ামী লীগ জানে বিএনপি ক্ষমতায় আসে মানে আওয়ামী লীগের আবার পুনরুত্থাপনা হওয়া বাংলাদেশে। যারা এই আওয়ামী লীগের কথা তো আপনারা ভুলেন নাই, যারা 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে ট্রান্সফার করছে, হিসাব করতে পারবেন কত মানুষ মারছে? এই আওয়ামী লীগ যদি আবার দেশে আসে, এই আওয়ামী লীগ কিন্তু আপনারা আমার ছাড়বে না, এই দেশটারে জ্বালা পুরা শেষ করে দিবে। তারেক রহমান বলতেছে যে আওয়ামী লীগ রে আমরা লিগাল করে দিব, এবং জয় যদি আইসা যদি আবার রাজনীতি করতে চায়, সে তাকে আবার রাজনীতি করতে দিব। চিন্তা করতে পারেন খেলাটা কোন জায়গায় ঘুরতেছে? এবার চিন্তা করেন, তারা বিএনপি লাস্ট 1.5 বছর ক্ষমতায় ছিল না, ভালো কথা, তাই তারা এই অবস্থা করতেছে। বাংলাদেশের মানুষ টিকতে পারতেছে না লিটারেলি। এরপরে যদি তারা ক্ষমতায় আসে তাহলে কি হবে বলেন? ফেব্রুয়ারি 13 তারিখ সকাল থেকে দেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে বিএনপি ক্ষমতায় আসে। ফার্স্ট অফ অল দেশের দুর্নীতি বেড়ে যাবে। সেকেন্ড অফ অল বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ টাকা ট্রান্সফার হওয়ার, পাচার হওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, এরপরে কি হবে? বাংলাদেশে ইন্ডিয়ার আধিপত্য বেড়ে যাবে, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে ডিরেক্টলি অ্যাটাক করবে ইন্ডিয়া। কারণ তারা এই যে 1.5 বছর 2 বছর, হ্যাঁ, বাংলাদেশের জাতি যে মাথা উঁচা করে দাঁড়াইতে যে চেষ্টা করতেছে, এই মাথা উঁচা করে দাঁড়ানোর শোধ ওরা করায় গন্ডায় উসুল করবে বাংলাদেশের কাছ থেকে। মাথাটারে পুরাটা ডাউন করে দিবে, কিচ্ছু করা থাকবে না। আপনারা আমার ঘরে ঢুইকা মারবে। হ্যাঁ, ইন্ডিয়ার একটা কথা আছে, ইন্ডিয়ার হিন্দুদের একটা কথা আছে, মুসলমানদেরকে এমনি ধ্বংস করা যাবে না। কি করতে হবে? ওদের কলিজায় হাত দিতে হবে, ওদের সম্মানে হাত দিতে হবে। কি করতে হবে? মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করো, ওদের মেয়েদেরকে ধর্ষণ করো, ওদের সম্মান নষ্ট করো, ওরা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশে। সেই জন্য ধর্ষণের সংখ্যা বাইরে যাবে বাংলাদেশের। দুর্নীতিতে বাংলাদেশ আবার চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, আগে তো নিত 10% কইরা, যখন ওনার মা ক্ষমতায় ছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত। 2026 সালে যদি ক্ষমতায় আসে, এরপর এখন নিবে, পর থেকে নিবে 100% পর্যন্ত। বাংলাদেশের পুরা পুলিশ প্রশাসন তখন ইন্ডিয়া আর হাতে চলে যাবে। আচ্ছা, আপনাদের কাছে একটা কোশ্চেন করি, লাস্ট যে 17 বছর ছিল তারেক জিয়ারা দেখছেন কোনোদিন ইন্ডিয়ার বিপক্ষে কথা বলতে? এরপরে যে 1.5 বছর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ক্ষমতায়, তখনও কি দেখছেন তারেক জিয়ারে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে? এই যে রাজনৈতিক প্রচারণা যে এত কিছু করতেছে, তারেক জিয়া কখনো কি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে যে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যাকশন নিব? বলে নাই। সো বুঝতেই পারতেছেন নেক্সট 5 বছরও বলবে না। হ্যাঁ, যেখানে বাংলাদেশের প্রশাসন ভেঙে যাবে, বাংলাদেশের যে বর্ডার ভেঙে যাবে। হ্যাঁ, গত 17 বছরে বাংলাদেশের বর্ডারে 1200-র উপরে মানুষ মারছে 2009 সাল থেকে শুরু করে, হ্যাঁ, 2023 সাল পর্যন্ত। এখন চিন্তা করেন যখনই বিএনপি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্ডারে খুন বেড়ে যাবে, বাংলাদেশের বর্ডারে চোরাচালান বেড়ে যাবে, বিভিন্ন বাংলাদেশের ভেতরে সব চোরাই প্রোডাক্ট আসা শুরু করবে। ইভেন বাংলাদেশের যে সুতা শিল্প আছে, বাংলাদেশের পাট শিল্প আবার ধ্বংসের মুখে চলে যাবে। কেন? কারণ ইন্ডিয়া থেকে সুতা আবার আসা শুরু করবে, ইন্ডিয়া থেকে যা আমরা বয়কট করছি সব আবার ঢোকা শুরু করবে। তো কিছু বন্ধ হওয়া শুরু হইতেছে, এখন সব আবার ওপেন হয়ে যাবে, কিচ্ছু করতে পারবেন না।